বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার খুড়তুতো ভাই হিন্দু সংহতি নেতা শান্তনু সিনহা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ওই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে শান্তনু সিনহা লেখেন, অমিত মালভিয়া কি এখনো কলকাতার 5 স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে? কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালভিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয়। ওরা কিন্তু আপনাদের আশ্বাসে ও আপনাদের কথা বিশ্বাস করে জীবনের ঝুঁকি নিয়েছিল। বঙ্গ নেতৃত্ব ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবেন না প্লিজ। এই পোস্টের পরই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। তৃণমূল ও কংগ্রেস বিজেপিকে এই পোস্টকে হাতিয়ার করে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেয় তারা গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে। তৃণমূল নেতা আবার সাংবাদিক সম্মেলন করে তুলে এনেছেন সেই কামিনী কাঞ্চন তত্ত্ব। ইতিমধ্যেই শান্তনু সিনহাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অমিত মালভিয়া। এ বিষয়ে যিনি পোস্টটি করেছিলেন সেই শান্তনু সিনহার মুখোমুখি হয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। আসুন শুনে নেব নিজের পোস্টের সপক্ষে কি যুক্তি দিলেন তিনি। শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস কর্মী পশ্চিমবঙ্গের শান্তনু সিনহা, যিনি কিছুদিন আগে এক গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন সমাজ মাধ্যমে। তিনি বলেছেন অমিত মালভিয়া তার বিরুদ্ধে একটা অভিযোগ সবিস্তারে তিনি লিখেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব আপনার অভিযোগটাকে কিভাবে দেখব। আপনি লিখছেন যে অমিত মালভিয়া তিনি হোটেলে কি এখনো রয়েছেন, তার আপনার ওই বয়ানে যেভাবে বোঝা যাচ্ছে যে বিজেপির কর্মীরা তাকে মহিলাদেরকে নিয়ে যেতেন, এরকম তার বয়ান আপনার ছিল। কি অ্যাকচুয়ালি আপনি অভিযোগটা করতে চাইছেন কার বিরুদ্ধে? আমি কোশ্চেন মার্কস দিয়েছি, আমি কনক্লুশন দিইনি। আমি কোশ্চেন মার্ক দিয়ে প্রশ্ন করেছিলাম যে বিজেপি লিডারশিপ যারা এখানে আছেন তারা যেভাবে তাদের পদগুলো আঁকড়ে ধরে রেখেছেন, তাহলে কি আমি ধরে নেব যে অমিত মালভিয়া সে আইটি সেলের প্রধান, তাকে এরা মেয়ে সাপ্লাই করবে, অথবা যারা এখানে আসেন তাদের মেয়ে সাপ্লাই করবে এদের পোস্ট হোল্ড করে নেওয়ার জন্য? ওই প্রশ্নটা করেছিলাম। এই প্রশ্নটার পেছনে কিছু পাস্ট হিস্ট্রি আছে আর প্রেজেন্ট ঘটনা আছে। প্রেজেন্ট ঘটনা কি, একটা অল ইন্ডিয়ার লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিজেপি, তার একটা স্টেট অফিস, সেই স্টেট অফিসে কোনো কর্মী ঢুকতে পারে না, সেই স্টেট অফিসে কোনো সমর্থক ঢুকতে পারে না। সেই স্টেট অফিসটা এমন একটা জায়গায় করা হয়েছে যেখানে কোনো সাধারণ লোকের এন্ট্রিটা বন্ধ। ওই স্টেট অফিসে বিজেপির কোনো পতাকা নেই, ওই স্টেট অফিসে বিজেপির কোনো হোর্ডিং নেই, ওই স্টেট অফিসে বিজেপির কোনো পোস্টার নেই। তাহলে এই সিক্রেসিটা মেনটেন করা কেন? এই ঢাক গুড়গুড়টা কেন? দ্বিতীয় কথা, ওখানে কোনো কর্মী সমর্থক ঢুকতে পারেন না। ঢুকতে গেলে এত চেক করা হয়, যেটা একটা পার্টির অফিসে হওয়া উচিত নয়। আমি প্রশ্নগুলি করতে চেয়েছিলাম যে তাহলে লিডারশিপের উদ্দেশ্যটা কি, কারণটা কি? অ্যালিগেশনটা আমি কখনোই, এখনো বলছি, আমি কখনোই বলিনি যে অমিত মালভিয়া মেয়েদের নিয়ে এনজয় করছেন। আমি প্রশ্ন করেছিলাম স্টেট লিডারশিপ কি মেয়ে পাঠানোর ব্যবস্থা করবেন? কারণ এর আগে আমরা দেখেছি এখানে যারা যারা এসছেন, সেই একজন বলুন কৈলাস বর্গীয়র কথা বলুন, আপনি প্রদীপ যোশীর কথা বলুন, অরবিন্দ মেননের কথা বলুন, একই অ্যালিগেশন উঠেছে এবং দুটো কেসও হয়েছে। অনারেবল হাইকোর্টে ওদের বেলও রিজেক্ট হয়েছিল, প্রদীপ যোশী এবং কৈলাস বর্গীয়র বেলও রিজেক্ট হয়েছিল। কিন্তু মালভিয়ার বিষয়ে আপনার কি নির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য প্রমাণ রয়েছে, নাকি এটাই নিছকই আপনার ধারণা? না না, এটা যা কর্মীরা বলেছে আমি সেটাই বলেছি। কর্মীরা আপনাদেরকে এই বিষয়ে জানিয়েছে? অবভিয়াসলি কর্মীরা বলেছেন, সেটাই আমি বলেছি। আমি তো তার বাইরে কিছু বলিনি। আর আমি এখনো একবার এই কথাটা বলিনি যে মালভিয়া মেঘ নিয়ে যাচ্ছেন বা মালভিয়া মেঘকে এনজয়। কর্মীরা কি জানিয়েছেন এই কথাটা যেটা আমি বলেছি, আমার প্রশ্নটা তো এটা ছিল। তাহলে কি বিজয় মালিয়া বা আরো যারা আপনার মালভিয়া বা আরো যারা অমিত মালভিয়া বা আরো যারা আসছেন তাদেরকে ওরা এইভাবে স্যাটিসফাই করে নিজেদের পোস্টগুলো ধরে রাখবেন? আজকের এই জায়গা ইলেকশনের মুহূর্তে যখন এত এত লোক মারা যাচ্ছে, এত এত ছেলের লোকেরা বাড়ি ভাঙা হচ্ছে, তখন আমরা দেখছি দিলীপ ঘোষ বসে মাছ ধরছেন, এখানে সে ঘুরে বেড়াচ্ছেন, ওখানে ওখানে বসে বেড়াচ্ছেন। আর সবচেয়ে মজা হচ্ছে যে আমার যে লিগাল নোটিশ আমাকে সার্ভ করা হলো, ইট হ্যাজ বিন মেড পাবলিক। এটাকে পাবলিক করলো কে, কেন করলো, এটা বড় প্রশ্ন। ইট হ্যাজ বিন মেড পাবলিক, যেটা একদম
বিজয় মালিয়ার যে অ্যাডভোকেট আর আমি একজন অ্যাডভোকেট, যদি আমরা ইন পার্সোনাল বলেছিলাম, আমাকে চিঠিটা পাঠিয়েছে। এই চিঠিটা প্রেসে গেল কিভাবে, পাবলিক হলো কিভাবে, এই প্রশ্ন আমি করতে চাইছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আপনার বিরুদ্ধে যে আইনি পদক্ষেপগুলো হচ্ছে তার বিরুদ্ধে কি জবাব থাকবে আপনি কি আপনার অবস্থানে এখনো অনড়? আমার অবস্থান আমি অনড়। আমি যিনি আইনের চিঠি পাঠিয়েছিলেন, আইনি চিঠি, তিনি বলেছিলেন 3 দিনের মধ্যে যদি আমি জবাব না দিই তাহলে উনি আমার বিরুদ্ধে সিভিল এবং ক্রিমিনাল কেস করবেন এবং 10 কোটি টাকা ড্যামারেজ চাইবেন। তা আমি ওনাকে বলেছি যে আমি 16 তারিখ 15 তারিখ অবধি খুব ব্যস্ত, তাই 16 তারিখে আমি আপনার পুরো জবাব দেবো। প্রিলিমিনারি আমি জবাব দিলাম যে আপনি যেটা বলছেন সেটা ঠিক নয়। আর দ্বিতীয় কথা, যদি আপনি কেস করতে চান সিভিল আর ক্রিমিনাল, আমি রেডি টু কন্টেস্ট দ্য কেস ইফ ইউ ইনিশিয়েট। এবং সেই ক্ষেত্রে আরো ভালো হবে যে অল উইল বি রিভিলড, আর অনেক কিছু রিভিলড হবে যেটা দরকার। আপনার ধারণা এই যে অনেক কিছু গোপন তথ্য রয়েছে বিজেপি নেতৃত্ব, সে কেন্দ্রীয় হোক বা রাজ্য, অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে। আমি চাইছি তো, আমি তো উইথড্র করে নিতাম পোস্টটা। উনি তো বলেছেন 3 দিনের মধ্যে পোস্ট উইথড্র করতে হবে, কিন্তু উইথড্র করিনি। কারণ যেটা উনি বলতে চেয়েছেন আমি সেটা বলিনি, যেটা তৃণমূল ইন্টারপ্রেট করছেন সেটা আমি বলিনি, যেটা কংগ্রেস ইন্টারপ্রেট করছেন সেটা আমি বলিনি, এবং যেটা চিঠিতে রিফ্লেক্ট হয়েছে লিগ্যাল নোটিশে সেটা আমি বলিনি। তো সঙ্গে আমি প্রশ্নটা করতে চাই যে লিগ্যাল নোটিশটা পাবলিক করলেন কে, কারা, সে খোঁজটা আপনারা নিন। এই বিষয় হচ্ছে যে আপনার বক্তব্য, আপনার ওই বাংলা বয়ানটায় যেটা ছিল যে আপনার শুধুমাত্রই প্রশ্ন তোলার বিষয় ছিল, আপনি এই বিষয়ে অবভিয়াসলি আপনি দেখুন না, আপনি তো বাঙালি। অভিযোগ তো খুব গুরুতর যে আপনি বলছেন তাহলে কি এটা একটি হোটেলে গুরুতর অভিযোগ হয়েছে, কারণ এর পাস্টে আমরা দেখেছি কৈলাস বিজয়বর্গীয়র ঘটনা আমরা দেখেছি, অরবিন্দ মেননের ঘটনা আমরা দেখেছি, মালবিয়ার সঙ্গে প্রদীপ দেশের ঘটনা আমরা দেখেছি। আমি সেই জন্যই প্রশ্ন তুলেছি। মালবিয়ার সঙ্গে ওই একই বিষয় হয়েছে, উনি আমি প্রশ্ন তুলেছি, আমি কিন্তু আমি প্রদীপ দেশের ক্ষেত্রে কনক্লুশন দিচ্ছি, কারণ হাইকোর্টে কেস পেন্ডিং। আমি কৈলাস বিজয়বর্গীয়র ক্ষেত্রে কনক্লুশন দিচ্ছি, কারণ হাইকোর্টে একটা কেস হয়েছে। আমি কিন্তু এখানে প্রশ্ন তুলেছি, প্রশ্নবোধক চিহ্ন, আমি কখনো কিন্তু কনক্লুশন দিইনি। এই বিষয়ে কি কখনো বিজেপি নেতৃত্বকে আপনি জানিয়েছিলেন? আমি কেন, সবাই জানায়। এই জানানোর পরে যে ভূমিকা কিছু করা, এটা পজিশন কিছু মানে কোনো ভূমিকা মানে কোনো স্টেপ নেওয়া বা কিছু করে না, তাহলে করবার ক্ষমতা তাদের নেই, করবার দৃঢ়তা তাদের নেই। বিকজ তারা পোস্টটা পেয়েই আছেন কিছু দেবার বিনিময়, তারা করতে পারেন না। আপনি বলুন না, একটা কথা বলুন না, একটা লিগাল নোটিশ আমাকে পার্সোনালি আমাকে সার্ভ করা হয়েছে, পলিটিক্যাল পার্টিতে নয়। সেই লিগাল নোটিশের পলিটিক্যাল পার্টি কপি পেলো কোথায়, আর সেটা এখানে ছড়ালো কেন? ওরা যদি ভেবে থাকেন যে এটা ছড়িয়ে দিয়ে এটাকে পাবলিশ করে দিয়ে আমাকে চাপে রাখবেন এবং আই উইল সারেন্ডার টু ইট, ওরা ভুল করছে। দেখতে থাকুন আজ তাক বাংলা।